হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে বা কী ভাবনা চিন্তা করছে আজ রাতে। আজ সে অনেকটা নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছে ফ্রেন্ড। গতকাল রাতে হাল খুব খারাপ ছিল, তোমরা দেখেছো ফ্রেন্ড, যে ডার্ক নাইট অফ দ্য সোল চলছিল। হঠাৎ করে কোনো একটা বিষয়ের উপর বড় মাপের ট্রিগার একটা চলে এসেছিল এবং সে তার কেরিয়ারের উপর আজকে ফোকাস করছে বা সে ভাবছে যে থার্ড পার্টির কাছ থেকে যে একটা সে চাপ পেয়েছিল বা একটা আঘাত পেয়েছিল, সেই জন্য তার মনে হচ্ছে যে আজ এই মুহূর্তে নিজের কেরিয়ারের উপর ফোকাস করা সবথেকে ভালো, নিজের মনকে স্ট্রং করা এবং তার কেরিয়ারের উপরে সে কিন্তু ফোকাস করতে চাইছে। টাকা পয়সা বিষয় নিয়েও চিন্তাভাবনা হতে পারে, তার লাইফে হয়তো টাকা পয়সা কেউ নিয়েছে, কি টাকা পয়সা নিয়ে তার খুব চাপ মনে হচ্ছে, কি টাকা পয়সা কিছু একটা হয়েছে ফ্রেন্ড, তার কেরিয়ারে হতে পারে, তার ফ্যামিলিতে কারোর হতে পারে, একটা সমস্যা হয়েছে বা তোমার কাছ থেকে নিয়েছে, একটু ন্যাক রয়েছে তোমার প্রিয় মানুষের টাকা পয়সার দিকে। এবং আজকেও সে কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করছে যে আমার জীবনে টাকা পয়সাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। হয়তো তোমার কাছে নিয়েছে, ধোকাধারি করেছে অনেক, এমনও হতে পারে, কিন্তু ন্যাক বা নজর টাকা পয়সার দিকে হতে পারে ফ্রেন্ড। তোমার কাছে টাকা পয়সা ছিল বলে হয়তো তোমার কাছে এসেছিল, হ্যাঁ না, বা হচ্ছে অনেক যে সকল মানুষজনের সঙ্গে সে মিশেছে বা হয়তো থার্ড পার্টির কাছে যদি গিয়ে থাকে সেখানে হয়তো টাকা পয়সা দেখে মোটামুটি একটা ন্যাক রয়েছে। তোমাদের মধ্যে একজন আমাকে প্রশ্ন করেছো ফ্রেন্ড যে এই এনার্জি এজের সঙ্গে কি ডিপেন্ড করে? একদম নয় ফ্রেন্ড, সোলের কোনো এজ থাকে না। এ হচ্ছে সোলকে প্রেডিক্ট করে, যে ভেতরে কি হচ্ছে, বাইরে নয়। কী কথা বললাম বুঝতে পারলে ফ্রেন্ড? এনার্জি মানে শক্তি, শক্তি যেটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি সোলের মধ্যে কি হচ্ছে, কি চলছে, সেই জিনিসটা প্রেডিক্ট করা হয়। সোলের কোনো এজ নেই, যে কোনো বডি ফর্মে থাকতে পারে, মেল ফিমেল যে কেউ হতে পারে, যে কোনো এজে সে হতে পারে, কোনো অসুবিধা নেই। মানে হচ্ছে 3Dর হিসেবে যে এজটা আমরা দেখি, যে জন্ম থেকে এজ আমাদের হিসেব হয়, কিন্তু যে ট্যারোট কার্ড, কিন্তু এই ট্যারোট কার্ড কিন্তু ফ্রেন্ড এজ দেখে না। মানে সোলের তো নির্দিষ্ট কোনো এজ নেই, তাই সেখানে কোনো এজ ডিপেন্ড করে না, কেবল এনার্জিকে প্রেডিক্ট করতে পারে। ঠিক আছে ফ্রেন্ড? এবং তোমার এনার্জি যদি ম্যাচ করে যায় তো অবশ্যই তোমার প্রিয় মানুষটির ম্যাচ করবে। এবং এই রিডিং হচ্ছে কালেকটিভ জেনারেল। বারবার আমি বলি ফ্রেন্ড, এই কালেকটিভ জেনারেল, এ পার্সোনাল নয়। ঠিক আছে? তো এই জন্যে আমাকে প্রায় মিনিমাম 10টা কার্ড নিতে হয় তোমার প্রিয় মানুষটির এনার্জি চেকিংয়ে। তোমার ক্ষেত্রেও প্রায় আমি 9-10টা কার্ডই নেই। কারণ হচ্ছে ফ্রেন্ড, তোমরা অনেকে দেখো সবার হয়তো এক এনার্জি নাও চলতে পারে, তাই না? তাই আমি মেসেজগুলো যা আসে এতগুলো কার্ডে আমি চেষ্টা করি রিভিল করে দেওয়ার। তার জন্য বিভ্রান্ত হবে না। দেখবে যে এনার্জি তোমার মনের সঙ্গে, তোমার মন বলছে হ্যাঁ এই এনার্জি আমার চলছে, তো অবশ্যই তোমার প্রিয় মানুষটির এমনটা চলবে। কারণ এখানে ট্যারোট কার্ড কিন্তু তোমাকে না দেখছে, না তুমি এখানে বলছো ফ্রেন্ড আমি কিছুই জানি না, না আমি তোমাকে চিনি, না তুমি আমাকে চেনো, তাই না ফ্রেন্ড? তো এখানে কেবলমাত্র তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে চেনে এবং তুমি তোমার ঈশ্বর আল্লাহকে চেনো। আমি তো মাধ্যম মাত্র, এই ট্যারোট কার্ডও মাধ্যম মাত্র ফ্রেন্ড। তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে এই মুহূর্তে যে মেসেজ দিতে চায় সেই মেসেজ অবশ্যই তোমার কাছে পৌঁছে দেওয়াই আমার কাজ, আর কোনো কাজ নেই ফ্রেন্ড। আমি এখানে কোনো স্ক্রিপ্টও লেখা নেই যে এতটা টাইম ধরে আমি দেখে দেখে বলছি, একদম নয়। নন স্টপ বলে যাই, হয়তো একটু আধটু ফ্রেন্ড আমাকে এই রিডিংয়ে কাট করতে হয়। কারণ কি বলো তো, কারণ আমার পরিবারে অনেকজন আছে, আশপাশের মানুষও অনেকজন আছে, আমি যেখানে বাস করি প্রচুর মানুষজন আছে আশপাশে, বাচ্চারা আছে অনেকের বাড়িতে।
যার ফলে কী হয়, অনেক সময় চিৎকার করে বসলো কেউ, কেউ কথা বলে বসলো, তখন কি হয় সেই শব্দটা যাতে খারাপ লাগে শুনতে সেই জায়গাটা জাস্ট আমি কাট করে দেই, কিন্তু কোনো কিছু আর হয় না। আমারও ডিস্টার্ব একটু ফিল হয় ফ্রেন্ড, কিন্তু মানিয়ে নিতে হবে, পরিস্থিতির যেমন মানিয়ে নিতে হবে, তাই না ফ্রেন্ড? তো জাস্ট এই জিনিসগুলো হতে থাকে। না হলে অবশ্যই তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে যা মেসেজ দিতে চায়, তোমার কাছ পর্যন্ত পৌঁছে দিতে চায়, আমি জাস্ট মাধ্যম হিসেবে কাজ করি ফ্রেন্ড, আর কিছু নয়। যা আসে সেটাই আমি তোমার কাছে পৌঁছে দেই, এবং তুমি দেখবে যে হ্যাঁ আমার এনার্জি ম্যাচ করে যাচ্ছে, তো অবশ্যই তোমার জন্য কিছু কিছু মেসেজ আছে। যদি মনে হয় যে ম্যাচ করছে না, তো অসুবিধা নেই, হয়তো অন্য কারোর জন্য। জোরপূর্বক নিজের উপর একদম চাপাবে না। আমি সবসময়ের জন্য তোমাকে বলে ফ্রি মাইন্ডে থাকো, পজিটিভ থাকো। তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে অবশ্যই সৎ পরামর্শই দেবে, কখনোই তোমাকে বেপথে চালিত করেনি আর করবেও না। বিভ্রান্ত হবে না, ওভার থিঙ্কিং করবে না, ঠিক আছে? তো তোমার যে প্রিয় মানুষটি আজকে কিন্তু এইরকম অবস্থাতে রয়েছে, ঠিক আছে? এবং তুমি যে ফ্রেন্ড প্রশ্ন করেছো, অবশ্যই এখানে এজ একদম হয় না দেখা, যে কোনো এজে হতে পারে। আর এই যে রিডিংটা হচ্ছে ফ্রেন্ড লাভ রিলেশনশিপের উপরে, আমি তোমাদেরকে বারবারই বলি যে এটা লাভ রিলেশনশিপের উপরে। এবং একটা টাইম রয়েছে যেটা হচ্ছে তোমাদের অনেক প্রশ্নের অ্যান্সার দেওয়া হয়, যেটা হচ্ছে দুপুর টাইমে যে রিডিংটা সেটা লাইভ রিলেটেড হয়। এবং আরেকটা তোমরা চেয়েছো, সবগুলোই তোমরা যেমন টাইম দিয়েছো, যেমন চেয়েছো ফ্রেন্ড, আমি সেই অনুযায়ী করে যাচ্ছি। তোমরা টুইন ফ্লেম জার্নির উপর রিডিং চেয়েছিলে, আমি সেটাও পর্যন্ত করছি। হ্যাঁ অবশ্যই আমার হয়তো এই যে রিডিং করতে অনেক পরিশ্রম হয় ফ্রেন্ড, তো আমার কোনো অসুবিধা নেই। তোমরা ভালো থাকলে আমি এর থেকে আরও অধিক পরিশ্রম করতে রাজি আছি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো সেই অনুযায়ী হয়। আর এই দুটো টাইম কিন্তু তোমাদের এনার্জি চেকিংয়ের জন্য, হ্যাঁ না? এবং এটা লাভ রিলেশনশিপের উপরে, অন্য কিছুতে নয় ফ্রেন্ড। কারণ এই সমস্যার কী বলো তো, কেউ পাশে থাকে না, তাই না? কাউকে শেয়ার করা যায় না। তার জন্যই আর কে কীভাবে পরামর্শ দেবে এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য, সে আমারও জানা নেই ফ্রেন্ড। সবাই সব কিছু করতে পারে না, তার জন্যই হয়তো এই ব্যবস্থাটা তোমার ঈশ্বর আল্লাহ তোমার জন্য করেছে, যাতে তুমি বেপথে চালিত না হও, ভুলভাল সিদ্ধান্ত না নাও, নিজেকে হিল করো এবং পজিটিভ থাকো, নিজের লাইফের সামনে এগিয়ে যাও। তোমার ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখো, তিনি অবশ্যই তোমার ভালো করবেন, ঠিক আছে ফ্রেন্ড? তো আজকের দিনে তোমার প্রিয় মানুষটি তার টাকা পয়সা এইসবের উপর সে কিন্তু ফোকাস রেখেছে, বা হচ্ছে ন্যাক রয়েছে, তার নিজের কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করছে এখন, একটু বেশি কেরিয়ার নিয়ে ভাবছে, পজিটিভ নিজেকে রেখেছে। গতকাল কিন্তু হাল খুব খারাপ ছিল তোমার প্রিয় মানুষটি, আজকে আরও কি চলছে, ব্লকেজ রয়েছে, সমস্যা অনেক রয়েছে ফ্রেন্ড। তোমাদের সম্পর্কে যেমন অনেক সমস্যা রয়েছে, হতে পারে এই মানুষটার লাইফেও অনেক সমস্যা রয়েছে, বা গতকাল যে নেগেটিভ এনার্জিতে ছিল, একাধিক কোনো সমস্যায় নিজে ফেঁসে গিয়েছিল, যার জন্য খুব চাপ ফিল হচ্ছে, বা সেগুলোর এখনও পর্যন্ত সমাধান সে করতে পারেনি, এখনও পর্যন্ত সেগুলো তার চাপ ফিল করাচ্ছে। ভিক্টরি একটা চায় জীবনের সামনে এগিয়ে যাওয়ার জন্য। এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটি ফায়ার এনার্জিতে রয়েছে। ফায়ার এনার্জি মানে রাগ, ইগো, ক্ষোভ, এইসব টাইপের এনার্জিতে, মানে মানসিক শান্তিতে নেই, মানসিক শান্তিতে নেই। এই জিনিসগুলো তাকে বেশ চাপ ফিল করাচ্ছে, এবং সে একটা ভিক্টরি চায় সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। বেশ কিন্তু একাধিক সমস্যার মধ্যে ফেঁসে আছে এবং ভিক্টরিও চায়। আর এই ফায়ার এনার্জিতে রয়েছে তোমার প্রিয় মানুষটি, একটা সাকসেস চায়। নিজেকে স্যাড অ্যালোন অবস্থায় রেখেছে, ভালো নেই, হ্যাঁ না? ফায়ার এনার্জিতে থাকলে মানুষ, ফায়ার এনার্জি মানে হচ্ছে লো এনার্জি, ডাউন তো ফিল করাবে। সব থেকে বড়ো কথা, একটা মানুষের কথা সে ভাবছে, যে মানুষটা হতে পারে ফ্রেন্ড, এখানে দুটো মেসেজ এসছে। এক হচ্ছে সে কাউকে প্রচুর ইমোশান দিয়েছিল, বা ইমোশনালিভাবে জুড়েছিল, সেখানে আঘাত পেয়েছে। আর 2 নম্বর পয়েন্ট যেটা, সে হচ্ছে কেউ তাকে দিয়েছিল প্রচুরভাবে, ইমোশনালিভাবে প্রোভাইড করেছিল, প্রেম ভালোবাসা সব কিছু পাশে ছিল, সেই মানুষটার কথা ভাবছি আজকে। আমি এই পয়েন্টটা একটু ক্লিয়ার করবো যে অ্যাকচুয়ালি সে কার কথা ভাবছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি আজকের দিনে কার কথা সে ভাবছে, কার কথা ভাবছে আজকের দিনে, যে তার লোকসান হয়ে গেছে বা স্যাড অ্যালোন হয়ে আছে, সে কার কথা ভাবছে। অ্যাকচুয়ালি কমিউনিকেশন একটা করবে অবশ্যই ফ্রেন্ড, এই সেই ব্যক্তি ফ্রেন্ড তোমার কথাই ভাবছে।
যে আজকে কিছুই চায় না, কারোর সঙ্গে ইমোশনালিভাবে লেনদেন চায় না, সে শুধু কমিউনিকেশান চায়। যে মানুষটা ফোন মেসেজ করুক, দূরে যদি থাকে তো ফোন মেসেজ করুক, তুমি আর কারোর সঙ্গে কিন্তু কমিউনিকেশান করছো না। নিজেকে একটা নিজের সাহারা নিজেকে দিচ্ছ, বা তুমি তোমার ঈশ্বর আল্লাহর কাছে পৌঁছে গেছো যে আমার আর কেউ থাক না থাক, আমার ঈশ্বর আল্লাহ আমাকে সবসময়ের জন্য মোটিভেট করবে, আমার পাশে থাকবে। ইমোশনালিভাবে আমি কারোর সঙ্গে আর জুড়তে চাই না, বা আমি এও চাই না যে কেউ আমার সঙ্গে জুড়ুক। তুমি চাও এই মানুষটার সঙ্গে কমিউনিকেশান, এবং সেই মানুষটার কথাই আজকে মনে করছে যে প্রচুর এককালে তুমি এই মানুষটাকে ইমোশন প্রোভাইড করেছিলে, আজ তুমি পুরো স্টপ হয়ে গেছো, যে আর নয়। অনেক আঘাত পেয়ে গেছো, প্রচুর কষ্টও পেয়ে গেছো, যে আর ইমোশনালিভাবে এই মানুষটার সঙ্গে কোনো রকম গিভ অ্যান্ড টেক লেনদেন সম্ভব নয়। তো আমি নিজেকে সাইড করে নিই এবং নিজের মতো নিজেকে রাখার চেষ্টা করি। ব্যাক অফ মাইন্ডে ইমোশন ওভারফ্লো হচ্ছে এই মানুষটা তোমার প্রতি। একটা ভিক্টরি চায়, একটা সাকসেস চায় সে জীবনে। গিভ অ্যান্ড টেক, হ্যাঁ না, গিভ অ্যান্ড টেক চায় সে। আমি দেখবো কার সঙ্গে গিভ অ্যান্ড টেক চায়। আজ তোমার কথা ভাবছে, গিভ অ্যান্ড টেক কার সঙ্গে চায়। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, সে কার সঙ্গে গিভ অ্যান্ড টেক চায়। সেই ব্যক্তি আজকে স্টক হয়ে গেছে এক জায়গায়, ম্যানিফেস্ট করছে, অনেক কিছু তার লাইফে দরকার, অপেক্ষায় রয়েছে, প্রচুর হেডেক, প্রচুর ব্লকেজ নিয়ে রয়েছে, নিজেকে নিউ বিগিনিং করার জন্য ব্যালেন্স করছে, এবং ঈশ্বর আল্লাহর সহায় রয়েছে। সে আর কেউ নয়, সে হচ্ছে তুমি। ঈশ্বর আল্লাহর সহায় এবং হচ্ছে ছত্রছায়ায় চলে গেছে কোন মানুষটা, সে হচ্ছে তুমি, হ্যাঁ না ফ্রেন্ড। আর ইমোশনালিভাবে কারোর সঙ্গে তুমি চাইছো না, কাউকে তুমি আশাও করছো না, ম্যানিফেস্ট করে যাচ্ছ। জীবনে অনেক কিছু চাই, টাকা পয়সা দরকার, নিরাপত্তা দরকার, ফিউচার একটা ভালো হোক, অনেক কিছু বিষয়কে তুমি ম্যানিফেস্ট করছো। প্রচুর ব্লকেজ রয়েছে, এবং হচ্ছে তুমি হেভি এনার্জিতে রয়েছো বর্তমান, এবং নিজের ইমোশনকে ব্যালেন্স করছো। তোমাদের সম্পর্কে কোনো ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেছে ফ্রেন্ড, থার্ড পার্টি কোনো ইনভলভ রয়েছে, এবং তুমি নিউ বিগিনিং চাইছো। যে কোনো উপায়ে জীবনের একটা স্টক এনার্জি থেকে বেরিয়ে একটা নিউ বিগিনিং তোমার জীবনে হোক, এটাই তুমি কিন্তু চাও ফ্রেন্ড, এটাই তুমি চাও। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। গিভ অ্যান্ড টেকটা সে তোমার সঙ্গে চাইছে, চাইলে হবে, অ্যাকশানটা কে নেবে? ভাবনা চিন্তা চলছে। অবশ্যই অপেক্ষায় রয়েছে সেই মানুষটার কিং অফ ওয়ান্ডস। আজকে ফায়ার এনার্জি প্রচুর, মানে গতকাল রাতে যে তোমার প্রিয় মানুষটি ডার্ক নাইট অফ দ্য সোল কাটিয়েছে না, আজকের দিনটাও মানে আজকের রাতেও ঠিক এই একই রকম প্রায় কাছাকাছি এনার্জি, ফায়ার এনার্জি প্রচুর। আজকে রাগ ইগো প্রচুর রয়েছে, হয়তো আশপাশের মানুষদেরকে টিকতে দিচ্ছে না, প্রচুর চাপের মধ্যে রয়েছে। আজকে বারবার ওয়ান্সের কার্ড এসছে ফ্রেন্ড, এবং সে অপেক্ষায় একটা রয়েছে ফোন মেসেজের জন্য, কি হয়তো একটা কোনো সিদ্ধান্তের জন্য, কোনো সামনে এগিয়ে যাওয়ার জন্য হতে পারে। একটা অপেক্ষায় রয়েছে অতীতের কোনো মানুষটার জন্য, আজকে বেশ অপেক্ষায় রয়েছে। ভিক্টরির জন্য অপেক্ষা, গিভ অ্যান্ড টেকের জন্য অপেক্ষা, কেরিয়ারে কিছু করার জন্য অপেক্ষা, মানুষ একটা আসুক তার লাইফে অপেক্ষা, শুধু অপেক্ষাই করে যাচ্ছে, কিছু আর নেই, শুধু অপেক্ষাই চলছে তার। নিজের উপর ফোকাস করছে সমস্যাগুলোকে সমাধান করার জন্য। হতে পারে এই মানুষটার নিজেরও কিছু দোষ রয়েছে ফ্রেন্ড, বা নিজেও অনেক কিছু হয়তো সমস্যা বাঁধিয়ে দিয়েছে, যার সমাধান সে খুঁজে পাচ্ছে না। নিজের উপর তার জন্য তার ফোকাস, যে আমার নিজেরও কিছু দোষ রয়েছে, সেগুলোকেও ঠিক করতে হবে। সেও কিন্তু চায় ভিক্টরি একটা হোক, কিন্তু প্রচুর সমস্যা রয়েছে, সেটা খুব ভালো করে বুঝতে পারছে। প্রচুর সমস্যা রয়েছে, সেটা সে ভালো করে বুঝতে পারছে, এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভাবনা চিন্তা ফ্রেন্ড, সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভিক্টরি। তার কিং বা কুইনের সঙ্গে ভিক্টরি চায়, তার কিং বা কুইনের সঙ্গেই ভিক্টরি চায়, তাকে সে ছাড়তে চায় না। স্বার্থ একটা রয়েছে, হতে পারে ফ্রেন্ড তোমার কাছে রিটার্ন আসবে মানুষটা। আর এটুকু শিওর থাকো, সে নিজের এই অবস্থা থেকে নিজেকে বের করার জন্য তোমার কাছে আসবে। আর সে তোমার সঙ্গে জুড়ে আছে না, সে ক্যালকুলেশন করে নিয়েছে যে তোমার কাছে থাকাটা তার জন্য সুটেবল, তার জন্য সে তোমাকে ছাড়তে চায় না। আর সে এও ভালো করে জানে যে তুমি ইমোশনাল মানুষ, তুমি কোনোদিন একে ছেড়ে যাবে না, ভুলতে পারবে না। তোমাকে সে বুঝে গেছে, খুব ভালো করে বোঝা গেছে। ট্রায়াঙ্গেলে ফাঁসাতে তার কোনো অসুবিধাই হয়নি, তোমাকে লাভ ট্রায়াঙ্গেলে ফাঁসিয়েছে ফ্রেন্ড, এবং হচ্ছে সে তোমাকে খুব ভালো করে বোঝে। সেই ট্রায়াঙ্গেল থেকেও নিজেই বেরিয়ে আসবে, তোমার সঙ্গে কমিউনিকেশান একটা করবে, এবং সে ছাড়তে চায় না। মন মস্তিষ্কে তোমাকে এক প্রকারে হয় না বেঁধে রাখার মতো,
এক প্রকার বেঁধে রাখার মতো রেখেছে, এরকম ম্যানিফেস্ট করছে সেই মানুষটাকে। তুমিও ম্যানিফেস্ট করছো ফ্রেন্ড, সেও ম্যানিফেস্ট করছে। সে যেখানেই থাকুক না কেন ঈশ্বর আল্লাহর কাছে সেই মানুষটাকে ম্যানিফেস্ট করছে, যেই মানুষটা আজ তার থেকে অনেক দূরে, আজ তার থেকে অনেক দূরে সেই মানুষটাকে ম্যানিফেস্ট করছে তোমার প্রিয় মানুষটি। সে হচ্ছে এখন ম্যানিফেস্ট করা ছাড়া কোনো উপায় নেই, অপেক্ষার এনার্জিতে ডুবে গেছে পুরো, একদম রেগে আছে পুরো, ফায়ার ইস্যুতে। অনেক ভুলভাল সিদ্ধান্ত নেওয়ার জন্য আজ তার হাল বেহাল হয়ে যাচ্ছে। অনেক ভুলভাল সিদ্ধান্ত নিয়েছে তোমার প্রিয় মানুষটি। ভিক্টরি চায় অবশ্যই তোমরা হাজব্যান্ড বা ওয়াইফ বা হাজব্যান্ড বা ওয়াইফের মতো দেখতে একে অপরকে। তোমরা হাজব্যান্ড বা ওয়াইফ, তোমাদের একটা সাকসেসফুল সম্পর্ক ছিল। যে একটা সাকসেসফুল সম্পর্ক কী জিনিস তুমি বা তোমার প্রিয় মানুষটি একটা টাইমে তোমার দুজন কাটিয়েছে টাইমটা, সেটা হঠাৎ করে কিছু না কিছু কারণে নষ্ট হয়ে গেছে, কিছু একটা কারণে নষ্ট হয়ে গেছে, কিছু চাওয়া পাওয়া জোরালো মাপের চলে এসছে ফ্রেন্ড, যার ফলে সম্পর্ক এই গিভ অ্যান্ড টেক থেকে, এই যে একটা সাকসেসফুল তোমার দুজনের সম্পর্ক একটা ছিল, একটা গিভ অ্যান্ড টেকের সম্পর্ক ছিল এককালে, কিন্তু বর্তমান সেটা নেই। আর এটা তোমার প্রিয় মানুষটি ভালো করে অনুভব করছে। আমি দেখব এইটা হারিয়ে গেল কী করে, এই গিভ অ্যান্ড টেকের সম্পর্কটা হারালো কী করে বা হারিয়ে গেল কী করে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, এই তাদের যে গিভ অ্যান্ড টেকের সম্পর্কটা কী করে নষ্ট হয়ে গেল, কী করে নষ্ট হলো, কারণটা কি? পরিবার, অর্থ, পরিবার একটা রয়েছে এবং হচ্ছে স্বার্থ। সম্পর্কে স্বার্থ ঢুকে গেলে, পরিবার ঢুকে গেলে সে সম্পর্ক টিকে, দুটো বিষয় ঢুকে গেছে। এবং এখানে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি রয়েছে ফ্রেন্ড। তোমাদের অনেকের ক্ষেত্রে এই মানুষটার উপর ব্ল্যাক ম্যাজিকও প্রয়োগ করা হয়েছে। পরিবার কিন্তু রয়েছে জোরালোভাবে, পরিবার, বিবাহিত তোমরা অনেকেই বিবাহিত, একটা সাকসেসফুল সম্পর্ক তোমাদের হয়েছে বা তোমরা সেই টাইমটা কাটিয়েছো, গিভ অ্যান্ড টেক একটা ব্যালেন্সে ছিল। হঠাৎ করে পরিবার এবং স্বার্থ ঢোকার ফলে তোমাদের বৈবাহিক সম্পর্কে বিশালভাবে আঘাত, মানে এক প্রকার হয় না, ভাঙন তৈরি হয়ে গেছে। তোমরা অনেকে ডিভোর্সও পর্যন্ত করে নিয়েছো, এরকম পর্যায়ে পৌঁছে গেছে। তোমার দুজনেরই হাল এখন খারাপ। হয়তো তোমার মনে হবে যে থার্ড পার্টি নিয়ে তো আছে, কিন্তু নয় ফ্রেন্ড। থার্ড পার্টি যার কাছে গিয়েছে সেখানে শান্তিতে নেই, সে আছে তো এখন বিকল্প পথ নেই, যে কারণ তোমাকে ছেড়ে বিকল্প পেয়েছিল থার্ড পার্টিকে, আজ থার্ড পার্টিতে গিয়ে আর বিকল্প পথ খুঁজে পাচ্ছে না। কী কথা বললাম বুঝতে পারলে? তোমাদের সম্পর্কে দুজন ব্যক্তির ভূমিকা রয়েছে, বৈবাহিক সম্পর্কে দুজন ব্যক্তির ভূমিকা রয়েছে সম্পর্ককে বিচ্ছেদ ঘটানোর জন্য, তোমার দুজনের নয়। অবশ্যই ট্রায়াঙ্গেল, লাভ ট্রায়াঙ্গেল একটা রয়েছে, নিউ বিগিনিংয়ের একটা ব্যাপার রয়েছে ফ্রেন্ড। লাভ ট্রায়াঙ্গেল হয়তো নতুন করে কিছু করতে গিয়ে, নতুনভাবে কিছু সম্পর্কে হয় না, একটা ফেজ চেঞ্জ হয়ে গিয়েছিল তোমাদের সম্পর্কে। তোমরা হাজব্যান্ড ওয়াইফ যদি হও, কি তোমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যদি হও, তোমাদের সম্পর্কে একটা সময় ভালো থাকতে থাকতে হঠাৎ করে রাস্তা বদলে গেছে সম্পর্কের, অন্য খাদে বইতে শুরু করেছে। কারণ দুই ব্যক্তির ইনভলভ সেখানে হওয়ার জন্য, পরিবারের চাপ একটা হওয়ার জন্য, স্বার্থ ঢুকে যাওয়ার জন্য, থার্ড পার্টি ঢোকার জন্য, মানে কয়েকটা পয়েন্ট এমন এসছে এই তিনটে কার্ডে, যার কারণে তোমাদের এত সুন্দর একটা ব্যালেন্সের সম্পর্ক পুরো ডিস্ট্রয় হয়ে গেছে ফ্রেন্ড, পুরো ডিস্ট্রয় হয়ে গেছে, তোমাদের অনেকের বিচ্ছেদ হয়ে গেছে। আর সেখানে গিয়ে আজ বিকল্প পথ নেই তার কাছে, তোমাকে রেখে একটা বিকল্প সে খুঁজেছিল থার্ড পার্টি, আজকে সে থার্ড পার্টি থেকে বিকল্প আর খুঁজে পাচ্ছে না। আমি দেখবো ফ্রেন্ড তুমি কেমন আছো, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে আজ কেমন রয়েছে। তুমি কনফিউশনে রয়েছো ফ্রেন্ড, তুমি কনফিউশনে রয়েছো, আজকে বেশ চাপের মধ্যে রয়েছো। গতকাল রাতেও হয়তো তুমি প্রচুর কষ্ট পেয়েছো, আজকেও তোমার প্রচুর পেন ফিল করাচ্ছে, ফিউচার নিয়ে একদম কিছু ভাবতেও পারছো না, স্যাড অ্যালোন একটা তোমার ফিল করাচ্ছে। তুমি নিজের উপর প্রেশার দিচ্ছ, যে কোনো উপায়ে একটা সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে যায়, একটা সমাধান হয়ে যাক। ফায়ার এনার্জিতে তুমিও রয়েছো ফ্রেন্ড, সেই মানুষটা রয়েছে, তুমিও রয়েছো, এবং ইমোশন ওভারফ্লো হচ্ছে মানুষটার প্রতি। তোমরা অনেকে জাস্টিস চাও, যে আমার ন্যায় হোক, আমার সঙ্গে যে অন্যায় হয়েছে তার আমি আর কিছু চাই না, আমি ন্যায় চাই। এবং তুমি ব্যালেন্স করছো নিজের মন মস্তিষ্ককে, মুক্তি চাইছো এই মানুষটার হাত থেকে বা ওই পরিস্থিতি থেকে। তুমি ইমোশনালিভাবে একটা সাকসেসফুল সম্পর্ককে কামনা করছে যে ফিউচারে আমার হোক, কিন্তু প্রচুর মানুষটা হার্টব্রেক দিয়েছে, তার জন্যে তোমার একটা উদাস ফিল করায়। নিউ বিগিনিং চাও তুমি সম্পর্কে, নিজেকে পজিটিভ রাখার আপ্রাণ চেষ্টা করছো। ডার্ক নাইট অফ দ্য সোলের যে একটা হেভি এনার্জি, সেটা তুমি ফিল করছো আজকের রাতেও ফ্রেন্ড। এবং পরিবারের এনার্জি অবশ্যই রয়েছে তোমাদের সম্পর্ককে খারাপ করার জন্য, এবং তুমি স্টক হয়ে গেছো
আজকের রাতও, গতকাল রাতেই তোমরা যারা আমাকে অনেকে সকালে বলেছো আজকে যে গতকাল রাতে তোমরা ঘুমাতে পারোনি, আমি বলেওছিলাম যে প্রচুর চাপ ফিল করাবে, আজকের রাতেও ফ্রেন্ড চাপ ফিল করাবে, কারণ এই মানুষটাও ভালো নেই। যত ভাবনা চিন্তা করুক ফায়ার এনার্জিতে রয়েছে, জ্বলন যে ভেতরে, যন্ত্রণা যে ভেতরে, তাকে আজকেও রাতে পেন ফিল করাবে, যেটা তুমিও ক্যাচ করে নিতে পারো। তুমি নিজে এমনি কষ্টের মধ্যে রয়েছো, আর এই মানুষটার হালকেও তুমি আন্দাজ করে নিতে পারছো, যার ফলে হেভি এনার্জি তোমার উপরে কিন্তু ভারী পড়ছে। তুমি গতকাল রাতেও তোমার ঘুম ঠিক হয়নি, আজকের রাতেও হয়তো এফেক্ট করতে পারে ফ্রেন্ড। একটু নিজের উপর ফোকাস করো, নিজের উপর একটু খেয়াল রাখো ফ্রেন্ড। এইভাবে রাতের পর রাত জাগলে তোমার শরীর খারাপ হয়ে যেতে পারে, তাই নিজের উপর কিন্তু একটু গুরুত্ব দাও। এই মানুষটাকে ভুগতে দাও, এই মানুষটাকে ভুগতে দাও, বুঝতে দাও তোমার গুরুত্ব, হ্যাঁ না? যে একটা টাইমে কেমন ছিল দুনিয়াটা, তুমি ভাবতেই পারো অনেক কিছু, কিন্তু এই দুনিয়া তোমার নয়। দুনিয়ার হিসেবে তোমাকে চলতে হবে, বিশেষ করে তোমার ডেস্টিনি অনুযায়ী, তোমার ঈশ্বর আল্লাহ যেমন চাইবে সেই হিসেবে চলা বুদ্ধিমানের কাজ। কিন্তু এই মানুষটা নিজের মতো করে থার্ড পার্টি, ফোর্থ পার্টিতে একদম না জানি কী কী করেছে, তো যার ফলে নিজে আজকে হাল দেখো এই রকম অবস্থাতে। আজকে ভাবনা, শুধু ভাবনাই ফেসে আছে, কোনো অ্যাকশান নেই। আমি দেখবো এই মানুষটা কত দিনের মধ্যে অ্যাকশান নিতে পারে। জাস্টিস একটা আসবে তোমাদের সম্পর্কে ফ্রেন্ড, তুমি নিশ্চিন্তে থাকো, এই মানুষটা জাস্টিস কিন্তু একটা সম্পর্কে আনবে অবশ্যই। থার্ড পার্টি নিয়ে চলে গিয়েছিল, এখানে পরিষ্কার দেখো স্বার্থ একটা ছিল তোমার কাছে, তুমি ইমোশনাল মানুষ, তোমার সঙ্গে জুড়ে তোমার কাছে যা কিছু পেয়েছিল সে থার্ড পার্টি নিয়ে বিজি হয়ে গিয়েছিল, আর সেই জাস্টিসটা এই মানুষটা কিন্তু আনবে তোমার ক্ষেত্রে, তুমি নিশ্চিন্তে থাকো। আর এটা হচ্ছে সম্ভবত 6 দিন সময় লাগবে, মানে ফুলমুন রয়েছে, ফুলমুনের পর, ঠিক আছে? ফুলমুন পর্যন্ত অপেক্ষা করো, তোমাদের অনেকের ফোন মেসেজ আসতে পারে ফুলমুনে, এবং ফুলমুনের পর এই মানুষটা কিন্তু জাস্টিস অবশ্যই দেবে। যদি ফোন মেসেজ করে ডাইরেক্ট কিছু বলবে না, একটু টাইম নেবে, তারপর কিন্তু অবশ্যই সম্পর্কে জাস্টিস কিন্তু দেবে। তুমি নিশ্চিন্তে থাকো এবং নিজের উপর কাজ করে যাও। তোমাদের অনেকের রিউনিয়ন হয়েছে, গত সম্ভবত নিউমনি হয়ে গেছে, তোমাদের অনেকের রিউনিয়ন হয়ে গেছে, তোমরা এখনও কন্টিনিউ সম্পর্ক ভালোভাবে রেখেছো, আপ ডাউন চলছে, তোমরা বলেছো আমাকে। একটু নিজের উপর কাজ করো ফ্রেন্ড, নিজের উপর কাজ করো। যেমন সম্পর্ক মানুষটার কাছে আশা করবে, ততটাই আশা তুমি নিজের কাছে করো। সামনের মানুষটা যতটাকে যা কিছু আশা করবে, পুরোটা আশা তুমি নিজের উপর গুনে, যে এতগুলো আশা আমি আমার নিজের প্রতি করি, আমি এমন ব্যবহার করি, আমি এমন কথা বলি, এমনভাবে জীবন কাটাই। তুমি নিজের উপর আশা করো, দেখবে তুমি বেটার কোয়ালিটির যখন হয়ে যাবে না ফ্রেন্ড, ওই মানুষটা তোমার কোনো দিন ছেড়ে যাবে না, কোনো দিন ছেড়ে যাবে না। এবং এই যে ব্যক্তি যাদের রিউনিয়ন এখনও হয়নি ফ্রেন্ড, অবশ্যই হবে, এবং ফোন মেসেজ করলে সঙ্গে সঙ্গে করবে না, একটা টাইম লাগবে। এবং তোমরা নিজেদের উপর কাজ করো ফ্রেন্ড, নিজেদের উপর কাজ করো, টাইমটা আরও শর্ট করে দিতে তুমিই পারো সব কিছু, হ্যাঁ না ফ্রেন্ড? নিজের উপর কাজ করো, তুমি যখন যোগ্য হয়ে যাবে, তোমার ঈশ্বর আল্লাহ অবশ্যই সে যোগ্যের মতো তোমাকে সেটাই সেই জিনিসটাই দেবে যেটা তুমি অ্যাকচুয়ালি পাওয়ার যোগ্য, তাই না ফ্রেন্ড? আমি দেখব তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি তোমার পজিটিভ রাখো, তুমি নিজেকে, হয় না একটা বৈবাহিক সম্পর্কে মানুষের জীবন কেমন কাটে, যে একটা হ্যাঁ এই মানুষটা বিয়ে হয়ে গেছে মানে এই আমার হাজব্যান্ড বা ওয়াইফ, এ আজ নয় কাল যেখানে যাক ফিরে আসবে, এই যে কনফিডেন্স তোমাকে সেটা বজায় রাখতে হবে। তুমি যদি অবিবাহিত হও সেক্ষেত্রেও ফ্রেন্ড, যে এই মানুষটা আমার কাছে রিটার্ন আসবেই, এইরকম একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে রাখো। থার্ড পার্টিদের মাথায় একদম রাখবে না, থার্ড পার্টিকে মাথায় রাখলে এনার্জি পেয়ে তারা বুস্ট হয়ে যাবে, আরও বেশি তাণ্ডব করতে থাকবে তারা। তাই থার্ড পার্টিকে একদম এনার্জি দিয়ে বুস্ট করবে না, নিজের খুশি আনন্দ এই মানুষটার মধ্যে না খুঁজে নিজের মধ্যে খুঁজো, নিজের কর্মের মধ্যে খুঁজো, তাহলে দেখবে সব ঠিক থাকবে। ঠিক আছে, তোমাকে এটাই বলা হচ্ছে যে নিজের উপর ফোকাস করো, নিজের আশা ইচ্ছেগুলো তুমি নিজের উপর ঘুরিয়ে নাও, অন্যের উপর নয়, ঠিক আছে? এবং পজিটিভ থাকার চেষ্টা করো ফ্রেন্ড। আমি দেখব এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এখানেই তো 12টা চলে এসছে পুরো একদম, হ্যাঁ না? এখানে দেখো ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি তোমার কাছে আসবে, মানে দুজনেই কীরকম, একজন কিং বা কুইন আর একজন অনভিজ্ঞের মতো, হ্যাঁ না? সে ইমোশান তার ওভারফ্লো হচ্ছে তোমার প্রতি, নিশ্চিন্তে থাকো সে ফিরবে, কারণ তুমি কিং বা কুইনের পাওয়ারে রয়েছো ফ্রেন্ড, তুমি কিং বা কুইনের পাওয়ারে রয়েছো। তো সেই জন্য
সেই জন্য হচ্ছে তুমি নিশ্চিন্তে থাকো, নিজের উপর পুরোপুরি ফোকাস করো। সেই মানুষটা অবশ্যই কিছু না কিছু তোমাকে প্রোভাইড করবে, আসবে মানুষটা, রিউনিয়ন তোমাদের অনেকের হবে। এবং এই মানুষটা কিন্তু তার কিং বা কুইন যে তাকে আজ যার প্রতি তার ইমোশন ওভারফ্লো হচ্ছে, হ্যাঁ না ফ্রেন্ড, তো সে নিশ্চয়ই রিটার্ন করবে এবং আসবে। কারণ একটা সম্পর্ক তোমাদের খুব ভালো একটা টাইম যে কেটেছিল, সেটা আজকে বুঝতে পারছে যে তার ইমোশন অ্যাকচুয়ালি এই মানুষটার প্রতি, ব্যালেন্সের সম্পর্ক এই মানুষটার প্রতি। তাই সমস্যাকে সমাধান করে আবার পুনরায় একটা বেটার কোয়ালিটির সম্পর্ক তোমাদের কিন্তু হতে চলেছে। তাই তুমি আজকে যে অবস্থাতে রয়েছো ফ্রেন্ড, একটু নিজের উপর ফোকাস করো। ফিউচার কী হবে সেই নিয়ে খুব চিন্তায় রয়েছো, কিন্তু এটা নিয়ে বেশি কিছু ভাবার দরকার নেই। কারণ ফিউচার হোক আর পাস্ট হোক আর প্রেজেন্ট, সবটাই তোমার ঈশ্বর আল্লাহর হাতে, তোমার আমার হাতে কিছু নেই, কেবলমাত্র কর্ম। ঠিক আছে? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।